পৌরসভায় গিয়েছিলেন বয়স্ক ভাতা আনতে, কিন্তু তার বিনিময়ে হারালেন হাতের দুটি আঙ্গুল। সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পৌরসভার পক্ষ থেকে ৫,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই টাকা এখন পর্যন্ত পায়নি ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, টাকা বিতরণের কক্ষে প্রবেশের সময় ভেতরে থাকা এক ব্যক্তি জোরে দরজা বন্ধ করে দিলে ভুক্তভোগী লোকনাথ ধরের হাত দরজার ফাঁকে আটকে যায়। কয়েক মিনিটে দরজা না খোলায় রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করলেও কোনো সাড়া পাননি। পরে সঙ্গে থাকা লোকজনের ধাক্কাধাক্কিতে দরজা খোলা হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর তাকে দ্রুত টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে তারা পৌর প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি তাৎক্ষণিক চিকিৎসার জন্য ৫,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেন। তবে সেই টাকা এখনো পরিবার পায়নি বলে অভিযোগ রয়েছে। তো ৫,০০০ টাকা বরাদ্দ করছিল, করার পর ওইখানে আমরা দোতলায় গেছি পর স্যারের সাথে গেছি। স্যারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, টাকা তো এখন ফান্ডে নাই, তো ফান্ডে থাকলে পরে দেবো, তুমি রবিবার আসো, রবিবার আসলে তোমাকে দিয়ে দিব। এই বিষয়ে পৌর প্রশাসক নাদিরা আক্তার বলেন, তিনি টাকা দিতে নির্দেশ দিয়েছিলেন, কেন দেওয়া হয়নি তা খতিয়ে দেখা হবে। ওদেরকে আমি স্পষ্ট বলে দিলাম যে পিওনের কাছে নিয়ে যান, ওদের অ্যাকাউন্ট থেকে ওনারা ৫,০০০ টাকা তুলে দেন, অনুদান হিসেবে আমরা পরেটা পাস করবো, অনুদান হিসেবে ওনাকে আবেদন একটা নিয়ে তারপরে হচ্ছে যে কেউ তো আমাকে একটু বলতে পারতো যে আমাকে দেয় নাই স্যার টাকাটা রবিবারে পেয়ে উনি কি করবে? আজকে ওনার অসুখ, উনি রবিবারে টাকা নিয়ে কি করবে? আহত লোকনাথ ধর নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা। গত ৭ জুলাই বয়স্ক ভাতার টাকা নিতে গিয়ে নরসিংদী পৌরসভায় এই ঘটনা ঘটে।